আজকে রান্না করব সিম এবং তেলাপিয়া মাছ আলু দিয়ে একসঙ্গে রান্না করব, সঙ্গে ধনিয়া পাতা। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আপুরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো প্রথমে আমি কড়াইতে তেল গরম করে নিলাম। এখন আমি সবগুলো মাছ দিয়ে দিব ভাজি করার জন্য। মাছগুলো আমি উল্টিয়ে দিয়েছি, এক পাশ হয়ে গিয়েছে। হালকা ভাজি করব, যেহেতু আমি এগুলো তরকারি দিয়ে রান্না করব। সবগুলো মাছ আমি উল্টিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো উঠিয়ে নেব, ভাজা হয়ে গেছে। এই একই তেলের ভিতরে আমি সিমটা রান্না করব। আমি এখন তেলের ভিতরে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে নিব, কিছুটা লাল হবে হালকা। এখন দিয়ে দিচ্ছি আমি রসুন, লবণ, এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই আমি লাল মরিচটা দিইনি, গুঁড়ো মরিচ। তো সবগুলো এখন ভালো করে কষিয়ে নিব। হলুদটা একটু কম হয়েছে, আমি আর একটু দিয়ে নিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে আমি সিম এবং আলু দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে দিচ্ছি যেন সব কিছু একসঙ্গে লেগে থাকে। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনা উল্টিয়ে তরকারিগুলো নেড়ে দিয়েছি। ভালোভাবে কষানো হয়ে গেছে, মাখা মাখা হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। একই পানিতে যেন তরকারিটা হয়ে যায়, ওই পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিলাম। আবারও ঢাকনাটা উল্টিয়ে তরকারিগুলো আমি নেড়ে দিচ্ছি। তো হয়ে গেল আবার সিম তরকারি, মাছ দিয়ে আলু দিয়ে। তরকারিগুলো আমি অন্য আরেকটা পাতিলে ঢেলে নিয়েছি। আমি যেহেতু মাটির চুলায় রান্না করেছি, পাতিলটার ভিতরে অনেক কালি ছিল, তাই সুন্দর একটা পাত্রে নিয়ে নিয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।